হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশন। আমি ঋত্বিক দে, সাইকোলজির একজন টিচার। এই ভিডিওতে ক্লাস 11-এর সাইকোলজির সেকেন্ড চ্যাপ্টার মনোবিজ্ঞানের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে এখানে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ সাইকোলজিক্যাল টেস্ট সম্পর্কে আলোচনা করব। সাইকোলজিক্যাল টেস্ট বা মনোবৈজ্ঞানিক অভীক্ষা কাকে বলে, প্রথমে আমরা তার সংজ্ঞাটা জানব। যখন আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দুই বা ততোধিক ব্যক্তির আচরণ ধারার অনুশীলন করে থাকি, তখন সেটিকে আমরা বলে থাকি সাইকোলজিক্যাল টেস্ট বা মনোবৈজ্ঞানিক অভীক্ষা। এই সাইকোলজিক্যাল টেস্ট বা মনোবৈজ্ঞানিক অভীক্ষার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন সাইকোলজিক্যাল টেস্ট বা অভীক্ষার ক্ষেত্রে আমরা কিছু প্রশ্নগুচ্ছ বা কিছু কাজ আমাদের সম্পাদন করতে হয়। অর্থাৎ কিছু পেপার পেন্সিল টেস্ট থাকে, যাতে কিছু কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলোর উত্তর হ্যাঁ বা না এই রকমভাবে আমাদেরকে দিয়ে থাকতে হয়। বা অনেক সময় কিছু টেস্ট থাকে, যে টেস্টগুলো আমাদেরকে হাতে ধরে কোনো কাজ কমপ্লিট করতে হয়। এই সবকটাই অভীক্ষার বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। অভীক্ষার দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যে এটি কাঠিন্য মানের দিক থেকে ক্রম অর্ডারে অর্থাৎ ক্রম অনুযায়ী সাজানো থাকে। অর্থাৎ কোনো অভীক্ষার যে স্টেটমেন্টগুলো বা বক্তব্যগুলো থাকে, সেই বক্তব্যগুলো প্রথমে কিছু সহজ প্রশ্ন থাকে, তারপর আস্তে আস্তে এর কাঠিন্য মান অর্থাৎ কঠিন, তারপরে কঠিনতর হয়ে থাকে। সাইকোলজিক্যাল টেস্টের থার্ড বৈশিষ্ট্য বা তৃতীয় পয়েন্ট হলো যে এটি এককভাবেও সম্পাদন করা যায় বা দলগতভাবেও সম্পাদন করা যায়। অর্থাৎ ইন্ডিভিজুয়াল টেস্ট বা গ্রুপ টেস্ট দু রকমই আমরা দেখতে পারি। নেক্সট আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে উত্তরদানের সময় ওপর নির্ভর করে অভীক্ষার কিছু বৈশিষ্ট্য। অর্থাৎ কিছু কিছু সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে আমার সময়সীমা নির্দিষ্ট থাকে, যে সময়সীমা সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরীক্ষণ পাত্রকে অর্থাৎ সাবজেক্টকে তার উত্তরগুলো কমপ্লিট করতে হয় এবং তার মাধ্যমেই আমরা তার সম্বন্ধে আমরা জানতে পারি। নেক্সট আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে অভীক্ষাগুলি ভাষামূলকও হতে পারে বা ভাষাবিহীনও হতে পারে। এরপর আমরা এখন আলোচনা করব সাইকোলজিক্যাল টেস্টের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ নিয়ে। সাধারণতভাবে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি সাইকোলজিক্যাল টেস্টকে: ইন্টেলিজেন্স টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট। প্রথমে আমরা আলোচনা করব ইন্টেলিজেন্স টেস্ট নিয়ে। যে অভীক্ষার মাধ্যমে আমরা কোনো ব্যক্তির বুদ্ধি পরিমাপ করে থাকি তাকে আমরা বলে থাকি ইন্টেলিজেন্স টেস্ট বা বুদ্ধি অভীক্ষা। উদাহরণস্বরূপ ওয়েসলারির ইন্টেলিজেন্স টেস্ট বা বিনে-সাইমন ইন্টেলিজেন্স টেস্ট। সর্বপ্রথম ইন্টেলিজেন্স তৈরি করেছিলেন স্যার আলফ্রেড বিনে। নেক্সট আমরা আলোচনা করব প্রবণতা বা অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে। ফ্রিম্যান অ্যাপটিটিউডের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, প্রবণতা হলো কতগুলি বৈশিষ্ট্যের সংমিশ্রণ যেখানে কিনা আমরা কোনো ব্যক্তির বিশেষ জ্ঞান, দক্ষতা অর্জন বা তার কাজকর্মের কোনো পার্টিকুলার একটা নির্দিষ্ট ধরন, অর্থাৎ কেউ নৃত্যে পারদর্শী হয়ে থাকে, কেউ সঙ্গীতজ্ঞে পারদর্শী হয়ে থাকে, কেউ কোনো বিশেষ ভাষাতে পারদর্শী হয়ে থাকে, বা তার কোনো ক্লেরিক্যাল দিক অর্থাৎ করণিক সেই দিকে তার কোনো দক্ষতা থাকে। সেই দক্ষতাগুলিকে যখন আমরা পরিমাপ করে থাকি সেটিকে আমরা প্রবণতা বা অ্যাপটিটিউড টেস্ট বলে থাকি। এই অ্যাপটিটিউড টেস্টগুলিকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, আর একটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট।
নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে পার্সোনালিটি টেস্ট বা ব্যক্তিত্বের অভিক্ষা। যে অভিক্ষার মাধ্যমে আমরা কোনো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে, অর্থাৎ ব্যক্তির স্বভাব সম্পর্কে আমরা জেনে থাকি, তার মুড কীরকম, তার টেম্পারামেন্ট কীরকম, তার কোনো বিষয় সম্পর্কে মনোভাব কীরকম, এই সম্পর্কে আমরা জানি, সেইগুলিকে আমরা ব্যক্তিত্বের অভিক্ষা বলে থাকি। এই সাধারণ শ্রেণীবিভাগ ছাড়াও অভিক্ষাকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন বা কিভাবে পরীক্ষা করা হবে তার উপর নির্ভর করে দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল টেস্ট, পরেরটি হচ্ছে কি গ্রুপ টেস্ট। যে অভিক্ষাগুলি আমরা একজনের ওপর টেস্ট করতে পারবো সেগুলিকে আমরা বলে থাকি ইন্ডিভিজুয়াল টেস্ট। এই রকম একটি উদাহরণ হচ্ছে গিয়ে বিনে-সাইমনের টেস্ট। অন্যদিকে কিছু অভিক্ষা রয়েছে যা কিনা আমরা একদল মানুষের ওপর পরীক্ষা করতে পারি একই সময়ে একই সাথে, সেগুলিকে আমরা গ্রুপ টেস্ট বা দলগত অভিক্ষা বলে থাকি। এই রকম দলগত অভিক্ষার কিছু উদাহরণ হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, থর্নডাইকের বুদ্ধি অভিক্ষা। নেক্সট আমরা যে শ্রেণীবিভাগটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অভিক্ষা প্রয়োগের সময়কাল হিসেবে শ্রেণীবিভাগ করা যায় দুটি ভাগে। প্রথমটি হচ্ছে কি পাওয়ার টেস্ট, দ্বিতীয়টি হচ্ছে স্পিড টেস্ট। পাওয়ার টেস্টের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে সমস্ত অভিক্ষা পদগুলি উত্তরের জন্য আমরা যথেষ্ট সময় পেয়ে থাকি, কোনো নির্দিষ্ট সময় থাকে না, নিজের মতো করে আমরা সেইগুলিকে কমপ্লিট করতে পারি। যেরকম বিনে-সাইমন টেস্ট। অন্যদিকে স্পিড টেস্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় থাকে, যেই সময়ের মধ্যে আমাকে কোনো অ্যান্সার কমপ্লিট করতে হয়। এইরকম টেস্টের উদাহরণ হচ্ছে গিয়ে ক্লেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, যেখানে কি না আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে দেখে থাকি যে কোনো ব্যক্তি ক্লেরিক্যাল কোনো কাজ, অর্থাৎ করণিক কোনো বিভাগের কাজগুলি কত তাড়াতাড়ি দ্রুততার সাথে সম্পন্ন করতে পারছে। নেক্সট আমরা আলোচনা করব ভাষার মাধ্যমে বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে অভিক্ষাকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। এইখানে আমরা প্রধানত চারটি ভাগে ভাগ করতে পারি সাইকোলজিক্যাল টেস্টকে। প্রথম হচ্ছে কি ভার্বাল টেস্ট, দ্বিতীয়টি হচ্ছে নন ভার্বাল টেস্ট, তারপর হচ্ছে কি পারফরমেন্স টেস্ট, সবশেষে আসছে কি নন ল্যাঙ্গুয়েজ টেস্ট। ভার্বাল টেস্ট অর্থাৎ যেখানে কিনা আমরা যে অভিক্ষার ক্ষেত্রে আমরা ভাষার ব্যবহার করে থাকব, ভাষার মাধ্যমে সমস্ত কাজ করে থাকব, ইনস্ট্রাকশনও থাকবে ভাষার মাধ্যমে, সেই টেস্টগুলোকে আমরা বলে থাকি ভার্বাল টেস্ট। যেরকম বিনে-সাইমন টেস্ট হচ্ছে কি তার একটা উদাহরণ। দেন আমরা আলোচনা করব নন ভার্বাল টেস্ট সম্পর্কে। নন ভার্বাল টেস্ট বা ভাষাবিহীন, এক্ষেত্রে যে টেস্টগুলি থাকবে তাতে ভাষা ইউজ করা হবে না। অর্থাৎ নিরক্ষর ব্যক্তির যে ক্ষেত্রে, অর্থাৎ সবাই তো আর লিটারেট অর্থাৎ শিক্ষিত হয় না, তাহলে নিরক্ষর ব্যক্তিদের যদি আমাদের কোনো সাইকোলজিক্যাল টেস্ট যদি করতে হয়, তার যদি বুদ্ধি অভিক্ষা করতে হয় বা তার যদি প্রবণতা অভিক্ষা করতে হয় বা ব্যক্তিত্বের সম্পর্কে যদি জানতে হয়, তাহলে আমরা যে উপায়টা করতে পারি সেটি হচ্ছে গিয়ে নন ভার্বাল টেস্টের সাহায্যে আমরা সেই ব্যক্তির বুদ্ধি অভিক্ষা বা ব্যক্তিত্বের অভিক্ষা করতে পারি। এইরকম একটি উদাহরণ হচ্ছে গিয়ে আর্মি বিটা ইন্টেলিজেন্স টেস্ট, যেখানে কিনা সৈন্যদের আমরা টেস্ট করে থাকি যারা নিরক্ষর হয়ে থাকে বা ততটা শিক্ষিত নয়, তাদের জন্য এই আর্মি বিটা টেস্টের উদ্ভাবন করা হয়েছিল। এর মাধ্যমে আমরা নিরক্ষর সৈন্যদের আমরা ইন্টেলিজেন্স টেস্ট করে থাকি, সেখান থেকে তাদের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে থাকি। নেক্সট আমরা আলোচনা করব পারফরমেন্স টেস্ট। এইখানে কিছু কাজ করতে হয়, কিছু কার্য সম্পাদন করতে হয়, যার মাধ্যমে কিনা আমরা সেই ব্যক্তির ইন্টেলিজেন্স টেস্ট বা বুদ্ধি সম্পর্কে
একটা ধারণা পেতে পারি। এরকম একটা উদাহরণ হচ্ছে গিয়ে আলেকজান্ডার পাস-আলং টেস্ট। নেক্সট যেটি আসছে সেটি হচ্ছে গিয়ে নন ল্যাঙ্গুয়েজ টেস্ট। নন ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে অর্থাৎ জেস্টার পশ্চারের মাধ্যমে কোনো কাজ আমাদেরকে সম্পাদন করতে হয়, কোনো ভাষার ব্যবহার এই ক্ষেত্রে করা হয় না। এই রকম একটি উদাহরণ হচ্ছে গিয়ে ড্র আ ম্যান টেস্ট, যেখানে কিনা পরীক্ষণ পাত্রকে কিছু আঁকতে দেওয়া হয়, সেই আঁকার মাধ্যমে তার মনের কি অভিব্যক্তি আছে, তার কতটা বুদ্ধি বা তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা ধারণা করতে পারি। নেক্সট আমরা যে শ্রেণীবিভাগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নম্বর দানের রীতির ভিত্তিতে। নম্বর দানের রীতির ভিত্তিতে আমরা আবার দুটি ভাগে শ্রেণীবিভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে নন রেফারেন্স টেস্ট, দ্বিতীয়টি হচ্ছে কি ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, অর্থাৎ আদর্শমান ভিত্তিক অভিক্ষা এবং নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা। আদর্শমান ভিত্তিক অভিক্ষার ক্ষেত্রে কোনো টেস্টের একটা আদর্শমান আগে থেকে তৈরি করা থাকে, সেই আদর্শমানের ভিত্তিতে আমরা কোনো পরীক্ষার্থীকে আমরা বিচার করে থাকি। অর্থাৎ কোনো অভিক্ষায় কেউ যদি 30 পেয়ে থাকে, সেখান থেকে আমরা কোনো সম্পূর্ণ তথ্য পাবো না, কিন্তু আমরা যদি জানতে পারি যে শতকরা 70% পরীক্ষার্থী এই পরীক্ষায় 30 নম্বর পেয়েছে, তাহলে বলতে পারি যে পরীক্ষার কাঠিন্যমান কীরকম, পরীক্ষার্থীরা কীরকমভাবে পরীক্ষাটিকে নিয়েছে, অর্থাৎ সহজভাবে নিতে পেরেছে না কঠিনভাবে নিতে পেরেছে, এই সম্পর্কে আমরা তথ্যাদি জানতে পারি। এই রকম একটা উদাহরণ হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন রেকর্ড এক্সামিনেশন অর্থাৎ জিআরই এক্সাম বা ক্যালিফোর্নিয়া পারফরমেন্স টেস্ট। নেক্সট হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। এই ক্ষেত্রে অভিক্ষার্থীরা যে প্রাপ্ত নম্বরটি পেয়ে থাকে, সেই প্রাপ্ত নম্বরটিকে আগে একটা পরীক্ষা অলরেডি তৈরি করা ছিল, সেই ভিত্তিতে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে সেটিকে পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো একটা ইন্টেলিজেন্স টেস্টে যদি ক্রাইটেরিয়া থাকে যে 70 পেতে হবে এবং বর্তমান পরীক্ষার্থী যদি 70 পেয়ে থাকে, তাহলে তাকে বলা হবে যে সে সেই ক্রাইটেরিয়াতে উত্তীর্ণ করেছে। যেরকম একটা উদাহরণ হচ্ছে গিয়ে আল্টাস রিডিং কম্প্রিহেনশন টেস্ট। নেক্সট আমরা যে শ্রেণীবিভাগটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদর্শায়নের উপর ভিত্তি করে, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশনের উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি দুই ভাগে। প্রথমটি হচ্ছে আদর্শায়িত অভিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে শিক্ষক নির্মিত বা অ-আদর্শায়িত অভিক্ষা। আদর্শায়িত অভিক্ষার ক্ষেত্রে কোনো টেস্টের আমরা যথার্থতা অর্থাৎ রিলায়েবিলিটি এবং নির্ভরযোগ্যতা বা ভ্যালিডিটি সম্পর্কে বা সেই টেস্টের নর্ম সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য পেয়ে থাকি এবং তখনই সেই টেস্টটিকে আমরা আদর্শায়িত টেস্ট বলে গণ্য করে থাকি। এবং বলা বাহুল্য প্রত্যেকটা সাইকোলজিক্যাল টেস্টকেই আদর্শায়িত হতে হয়, কারণ যথার্থতা নির্ভরযোগ্যতা না থাকলে সেই সাইকোলজিক্যাল টেস্টকে আমরা কোনো পরীক্ষার্থীকে দিতে পারি না, কারণ সেটি পরীক্ষার্থীকে সর্বাঙ্গীনভাবে অভিব্যক্তিকে প্রকাশ করে না। দ্বিতীয়টি হচ্ছে শিক্ষক নির্মিত বা অ-আদর্শায়িত অভিক্ষা, যেখানে কিনা অভিক্ষাটি প্রস্তুত করা হয় কিছু নিয়মাবলী অনুসরণ না করে, অর্থাৎ অভিক্ষার নির্ভরযোগ্যতা যথার্থযোগ্যতা এই সমস্ত দেখা হয় না। মূলত স্থানীয় প্রয়োজনে শিক্ষকেরা এবং মনোবিদগণ এই ধরনের কিছু টেস্ট উদ্ভাবন করে থাকেন। অর্থাৎ শ্রেণীকক্ষে যখন কোনো টিচার পরীক্ষা নিয়ে থাকেন, সেই পরীক্ষাতে যে কোয়েশ্চেন তৈরি করা হয়
সেই কোয়েশ্চেনগুলিতে কোনো রিলায়েবিলিটি, ভ্যালিডিটি বা নর্ম এরকম কিছু মেনটেন করা হয় না। এগুলি র্যান্ডামলি টেস্ট করা হয় ক্লাসের অ্যাকাডেমিক পারফরমেন্সকে। তাই এই জন্য একে আমরা আদর্শায়িত অভিক্ষা বা স্ট্যান্ডার্ডাইজেশন, নন স্ট্যান্ডার্ডাইজেশন টেস্ট বলে থাকি। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংলক্ষণের ওপর ভিত্তি করে অভিক্ষাগুলিকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, ইন্টেলিজেন্স টেস্ট, ক্রিয়েটিভিটি টেস্ট এবং অ্যাপটিটিউড টেস্ট। ব্যক্তিত্বের পরীক্ষা বা ব্যক্তিত্বের কিছু সংলক্ষণ, অর্থাৎ মানুষের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে আমরা এই অভিক্ষাগুলি নির্ণয় করে থাকি, যেখানে কিনা মানুষের ক্রিয়েটিভিটি পরীক্ষা করে থাকা হয়, মানুষের ইন্টেলিজেন্স কীরকম আছে সেগুলিকে আমরা পরীক্ষা করে থাকি, কারণ ইন্টেলিজেন্সও মানুষের একটা সংলক্ষণের ওপর নির্ভর করে থাকে। বা ব্যক্তিত্বের বিভিন্ন দিকগুলো আমরা পরীক্ষা করে থাকি, মানুষের টেম্পারামেন্ট কীরকম থাকবে, মানুষের অ্যাডজাস্টমেন্ট লেভেল কীরকম থাকবে, যেরকম বেল অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি বা মিনেসোটা পার্সোনালিটি ইনভেন্টরি টেস্ট, যার মাধ্যমে কিনা আমরা আলোচনা করে থাকি মানুষের ব্যক্তিত্বের বিভিন্ন পর্যায়গুলি নিয়ে, বিভিন্ন ক্লিনিক্যাল দিকগুলোর ক্ষেত্রে, মানে মানুষের ডিপ্রেশন আছে কিনা, অ্যাংজাইটি আছে কিনা, এই দিকগুলো আমরা MMPI এর মাধ্যমে দেখে থাকি। বা কিছু প্রক্ষেপণ কৌশল বা কিছু থেমাটিক অ্যাপারসেপশন টেস্টের মতো টেস্টের মাধ্যমে আমরা মানুষকে ডিটেলসে জানতে পারবার চেষ্টা করে থাকি। অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে আমরা কোনো বিশেষ প্রবণতা সম্পর্কে মানুষের সঙ্গীতে কোনো ধ্যান ধারণা আছে কিনা, সঙ্গীত সম্পর্কে তার ধারণা কীরকম, বা কোনো ক্ল্যারিক্যাল দিক দিয়ে তার কোনো প্রবণতা আছে কিনা, বা কোনো স্পিডের অ্যাকিউরেসি টেস্টে সে কীরকম, সেই সম্পর্কে আমরা জানবার চেষ্টা করে থাকি। তখন আমরা এই অভিক্ষাগুলি করে থাকি। বা মানুষ সৃজনশীল কিনা সেটা জানবার জন্য আমরা ক্রিয়েটিভিটি টেস্ট করে থাকি। এরকম একটি ক্রিয়েটিভিটি টেস্টের উদাহরণ হচ্ছে গিয়ে টরেন্স টেস্ট অফ ক্রিয়েটিভিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। নেক্সট ক্লাসে আমরা ইন্টারভিউ এবং কোয়েশ্চেনিয়ার সম্পর্কে আলোচনা করব।